সমষ্টির শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির ভাঙ্গাবাজার এলাকায়, এবং ভাঙ্গাবাজার এলাকার যে ঐতিহ্যবাহী লাল বাবার যে মন্দির রয়েছে, লাল বাবার সেই মন্দির 200 বছরের অধিক পুরনো ঐতিহ্যবাহী মন্দির ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং সেই পরিস্থিতি আমি সরাসরি আমার সহযোগী দেখানোর অনুরোধ জানাবো যে এক ভয়ঙ্কর যে নদী ভাঙ্গন, সেই নদী ভাঙ্গনের ফলে ইতিমধ্যে এই এলাকার বেশ কয়েকটি ঘর কুশিয়ারা নদীর বুকে চলে গেছে। এবং এই যে ঐতিহ্যবাহী সেই মন্দির, মন্দির ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এবং আমি সরাসরি এখানের স্থানীয় জনগণরা আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই যে ঐতিহ্যবাহী যে মন্দির, সেই মন্দির বিগত বছরও আমরা সংবাদ করার পর বিভাগীয় কর্তৃপক্ষরা এসে দেখে তাদের দায়ভার সেরেছেন। এবং এখান থেকে স্থানীয় জনগণদের বলবো, কি বলবেন, এই যে মন্দির আপনারা বারংবার বিভাগীয় কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তারা কি ব্যবস্থা নিয়েছে এবং তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা তো ওই যে ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টে অনেকবার মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডাম দেওয়ার পরও কোনো কাজ হয়নি। আমাদের বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। উনি ডিপার্টমেন্টে হয়তো বলেছেন, দু একবার বলার পর ওনারা এসে ওনাদের দায়িত্ব পালন করে চলে গেছে। কোনো কাজ হয়নি না হওয়াতে এমন অবস্থা এখন আমাদের ঐতিহ্য ওই আশ্রম, আমরা মানে বলবো কি, আমাদের কান্না আসছে আমাদের কমিটির বা আমাদের গ্রামবাসীর বা এলাকাবাসীর। আজকে এমনভাবে ভাঙন মানে শুরু হয়েছে, পুরো আশ্রমটা, ঐতিহ্য ওই আশ্রমটা নদীতে হয়তো চলে যাবে সপ্তাহের মধ্যে। এই পরিস্থিতিতে এখনো অবধি ডিপার্টমেন্টের কোনো কেউ এসে দেখেনি বা ওদেরকে ওয়াকিওয়াল করার পরও ওরা আসেনি। কি বলবেন যে মুখ্যমন্ত্রী আমাদের আসামের মুখ্যমন্ত্রীর আসলে জানা নেই। মুখ্যমন্ত্রী যদি জানা থাকতো বা উনাকে একবার মেমোরেন্ডাম দিয়েছিলাম, কিন্তু ওটা ডিপার্টমেন্টে দিয়েছেন উনি, আমি জানি, কিন্তু তারপরেও ওরা ডিপার্টমেন্টে কোনো কাজ করেনি। আপনারা বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরও মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল না, দেখাচ্ছে? মুখ্যমন্ত্রীর নির্দেশকে ওরা বুড়ি আঙ্গুল দেখাচ্ছে ওই ডিপার্টমেন্টের মানুষগুলো। কিন্তু আজকে সিএম এর যদি আমরা আসলে নিজে গিয়ে সিএম কে বলার মানে সময় পাইনি। আমরা হয়তো মেমোরেন্ডাম দিয়েছি, উনি ডিপার্টমেন্টে দিয়েছেন, কিন্তু ডিপার্টমেন্ট উনাকে, আমাদের সিএম কে পর্যন্ত বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, হয়তো যে যার জন্য কাজ হচ্ছে না। আরো কিছু লোক আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, কি বলবেন এই যে ঐতিহ্যবাহী মন্দির? প্রথমত আজকে আমি ডিপার্টমেন্টকে ধিক্কার জানাই। আজকের এই যে পরিস্থিতি, আজকে একটা ঐতিহ্যবাহী 200 বছরের পুরনো আশ্রম যেভাবে নদীতে চলে যাচ্ছে, সেটা দুঃখজনক ব্যাপার। বারবার মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন আমাদের ভাঙ্গাতে, তখন আমাদের এখানে স্থানীয় বাসিন্দা যারা ছিলেন, প্রণব চক্রবর্তী দাদা, রাজেশ দাস দাদা এবং মুন্না দাস দাদা এবং মিন্ময় দেব, ওনারা সবাই মিলে একটা টিম তৈরি করে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে মেমোরেন্ডাম দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে পরে ডিপার্টমেন্টের জনগণ এসেছিলেন। কিন্তু প্রতিবারই একটা দুঃখ যে ওনারা এসে মাপজোক করে চলে যান, কোনো অ্যাকশন নেন না, কোনো ব্যবস্থা নেন না। স্থানীয় জনগণের শেষ ভরসা হচ্ছেন আসামের মুখ্যমন্ত্রীর নিকট তারা দাবি জানিয়েছেন যে যাতে অতি সত্বর এই যে মন্দির রয়েছে, ঐতিহ্যবাহী যে মন্দির রয়েছে, সেই মন্দিরের যে প্রোটেকশনের কারণে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য উপস্থিত